হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফলারে ফালাই দিছে, ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সে, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগারে কয়, বোঝস্য কথা। আর কি তোরে খুলি করতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস ফিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ, আবরার, এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে। তার ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আম্মারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোটা মোটা টেয়া আনিতে খাবায় আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলার। কিরা হুত তু কনের থাস, মোটা মোটা দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোটা মোটা টেয়া সোস নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও জানা আমাদের চাকরি পয়সা। তে কত খায়? হাসি বেগম, এতের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কাঁদাইতেছে, হাসি ঠিক না? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন। এটা তো আপনিও বোঝেন। স্বাধীনতা সভরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে, কেমন কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না, আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের সিস্টেমে সভরেন্টিকে মানতে হবে। আগে দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলা লোক বেদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিট গুলাকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ চীনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে, 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে, রয়ে বুক ফুলে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া গাড় দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, গাছকে হলে অস্ত্র বানাও। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারা দেয় মানে না। কি করো? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা চাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এত আটকে যেত, যাইতো নি?